রমাদানের অবশিষ্ট দিনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো এতেকাফ, যেটা রমাদানের শেষ দশকে করতে হয়। এতেকাফ অবশ্য রমজানের প্রথম দশক, মাঝের দশক, এই দিনগুলোতেও করা যায়, একদিন দুই দিনও করা যায়, কিন্তু মাসনুন যে এতেকাফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমাদানে, সেই প্রতিষ্ঠিত সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমাদানের, সেটি হলো রমজানের শেষ দশকে এতেকাফ করা। শেষ দশকের ইতিকাফ সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান ফরজ হওয়ার পর থেকে নিয়ে যে রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতে শুরু করেছেন, তার ওয়াফাত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত প্রত্যেক বছর তিনি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করেছেন। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে প্রত্যেক বছর রমজানের শেষ 10 দিন ইতিকাফ করেছেন, আর জীবনের সর্বশেষ রমজান যেটি ছিল সেই রমাদানে তিনি 20 দিন ইতিকাফ করেছেন। যে আমলটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো বছর কোনো রমজানে একবারও ছাড়েননি, আমাদের সমাজে বেশিরভাগ মানুষের জীবনে সে আমলটি জীবনে একবারও করা হয়নি। এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে? এর চেয়ে বড় হতভাগ্যের বিষয় আর কি হতে পারে? চরম শত্রুর সাথেও তো মানুষের এই বৈপরীত্য থাকে না। এরকম বৈপরীত্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের আচরণগত, আমলগত বৈপরীত্য আমরা সৃষ্টি করে ফেলেছি। এই জন্য আমরা নিয়ত করে নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি, আমরা ইনশাআল্লাহ রমজানের শেষ 10 দিন ইতিকাফ করব। ইতিকাফ মানেটা কি? ইতিকাফ শব্দের অর্থ কোথাও নিজেকে আবদ্ধ করে ফেলা, নিজেকে বন্দী করে ফেলা। ইতিকাফের মূল কথা হলো রমাদানের এই দিনগুলোতে যখন আমরা ইতিকাফ করব, এই দিনগুলোতে আল্লাহর ঘরে, মসজিদে নিজেকে আটকে ফেলা, আবদ্ধ করে ফেলা। দুনিয়ার মানুষের কাছে মানুষ বিভিন্নভাবে চাইতে পারে। চাওয়ার চরম সীমা হলো, চাওয়ার সর্বোচ্চ লেভেল হলো যে কারোর গেটে গিয়ে বসে পড়া, পাও ধরে বসে পড়া, যে না দেওয়া ছাড়া যাচ্ছি না, যে কোনোভাবে আদায় করার জন্য পণ করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সারা বছর দোয়া করি, মুনাজাত করি, চোখের পানি ফেলি, তৌফিক অনুযায়ী কম বা বেশি, কিন্তু ইতিকাফের আমলের মাধ্যমে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে এসে কাঁথা বালিশ নিয়ে, গাট্টি বস্কা নিয়ে আমরা একরকম বসে যাই আল্লাহর ঘরে, যে আল্লাহ তোমার মাগফিরাত নিয়েই আমি যাব। কোনো মানুষের গেটে, দুয়ারে বা পাও জড়িয়ে খুঁটি গেড়ে বসে যেরকম মানুষ চায়, সেই চাওয়ার ফলে সাধারণত মানুষ খুব কমই বিফলে যায়। ঠিক একইভাবে আল্লাহর ঘরে ইতিকাফ করতে এসে একদম খুঁটি গেড়ে বসে যাওয়াটা এরকম চাওয়া অনেকটা। এই চাওয়ার ভিতরে অবর্ণনীয় এক তৃপ্তি আছে, এই চাওয়ার মধ্যে অন্যরকম এক আবেগ আছে, ভাব আছে। এই আবেগটা উপলব্ধি করার তৌফিক যাদের হয়েছে তারা জীবনে কখনো ইতিকাফ ছাড়তে খুব কষ্ট হয়, ইতিকাফের স্মৃতি তারা ভুলতে পারেন না। প্রিয় ভাইরা আমার, গোটা পৃথিবীর হাজার হাজার সৃষ্টি আল্লাহর, এগুলো আমাদেরকে, আমাদের মনোযোগকে, আমাদের ফোকাসকে নানা দিকে বিক্ষিপ্ত করে রেখেছে। সোশ্যাল মিডিয়ার এই যুগে, বিশেষ করে অনলাইনে বিচরণের এই সময়টাতে আমাদের মনোযোগ হাজার হাজার জিনিস নিয়ে যাচ্ছে। আমরা যখন সোশ্যাল মিডিয়া স্ক্রল করি, আমাদের সামনে কোনো একটা পোস্ট আসে, আমরা এই পোস্টটা দেখব কি দেখব না সিদ্ধান্ত নেই। স্ক্রল করে যাওয়ার পর বা স্ক্রল করে যদি কোনো পোস্ট সামনে আসে, আমরা যদি সেটা দেখি, তখন রিয়্যাক্ট করব কি করব না সেখানে আমরা মনোযোগ দেই। কোনো পোস্ট আমাদের হাসি উদ্রেক করে, কোনোটা আমাদের কান্না পাইয়ে দেয়, কোনোটা দেখে আমাদের হয়তো বিরক্ত লাগে, কোনোটা দেখে আমাদের ভালো লাগে। আমাদের অনুভূতি, আমাদের আবেগ, আমাদের সিদ্ধান্ত, এগুলো এত ভাগে বিভক্ত যে পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মনোযোগী হওয়ার সুযোগ, পরিপূর্ণ আল্লাহর দিকে ফোকাস দেওয়ার সুযোগ, আল্লাহর দিকে ফোকাস তো অনেক পরের বিষয়, নিজের নফসের প্রতি ফোকাস দেওয়া, নিজের ভালোর চিন্তা করার সুযোগটা আমাদের দিন এবং রাত 24 ঘন্টা আমরা ব্যয় করে একটু বের করতে পারি না।
বেশিরভাগ মানুষ শেষ কবে নিজেকে নিয়ে ভেবেছেন? বয়স কত হয়েছে, গন্তব্য কোথায়, আমার কোথায় যেতে হবে, আমি কি আসলে জান্নাতে যেতে পারবো, আমি যে ট্র্যাকে আছি সেই ট্র্যাকের শেষ মাথা কি জান্নাত নাকি জাহান্নাম, আমার নিজের কল্যাণের জন্য আমি ভাবনার সুযোগ পর্যন্ত পাই না। আমরা এত ব্যস্ত, এই বস্তুবাদী পৃথিবী আমাদেরকে এত এঙ্গেজ করে ফেলেছে, এত ব্যস্ত করে ফেলেছে, নিজের জন্য সময় দেওয়ার সুযোগটা আমাদের নাই। আমরা ব্যস্ত। আমাদেরকে জিজ্ঞেস করা হয় কেন ব্যস্ত? আমাদের কেরিয়ারের জন্য ব্যস্ত, আমাদের নিজের উন্নতির জন্য ব্যস্ত, আমাদের সামাজিক অবস্থানের জন্য ব্যস্ত। অথচ এই সব ব্যস্ততার আড়ালে আমাদের নিজের অনন্ত অসীমকালের যাত্রার, আমাদের রবের এই বিষয়গুলোর প্রতি ফোকাস বা মনোযোগ দেওয়ার সুযোগ আমাদের হয় না। এই বাস্তবতায় এই ইতিকাফ আরও বেশি আমাদের জীবনে রিলেভেন্ট এবং গুরুত্বপূর্ণ। এরকম বিক্ষিপ্ত মনোযোগ যখন কোনো সমাজে চরম আকার ধারণ করে, আমরা 2 রাকাত নামাজ পরিপূর্ণ মনোযোগের সাথে, দুনিয়ার কোনো দিকে মনোযোগ যাবে না, পরিপূর্ণ আল্লাহর দিকে মনোযোগ থাকবে। আল্লাহ বলেছেন আকিমিস সলাত লিযিকরি, তোমরা সালাত কায়েম করো আমার স্মরণের জন্য। আল্লাহ বলেছেন তার স্মরণের জন্য সালাত কায়েম করতে, নামাজ আদায় করতে। এখন আল্লাহর স্মরণ যেন হয়, এটা নামাজের উদ্দেশ্য। তারপর নামাজের মধ্যে আল্লাহর স্মরণ থাকবে। এখন আমাদের নামাজের অবস্থা হয়েছে এমন যে আল্লাহ ছাড়া সব কিছু স্মরণ হয়। 2 রাকাত নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণভাবে পড়ব, কিন্তু মনোযোগ আল্লাহ ছাড়া অন্য কোনো দিকে যাবে না। এই চ্যালেঞ্জ আমরা কয়জন মানুষ নিতে পারবো? কয়জন মানুষ আমরা এই চ্যালেঞ্জ নিয়ে সফল হতে পারবো? চ্যালেঞ্জ নিয়ে দেখেন যে নামাজ শুরু করেন, নফল নামাজ 2 রাকাত নিয়ত করেন, একদম সালাম ফেরানো পর্যন্ত একবারের জন্য ছেলে মেয়ে, ফ্যামিলি, বিয়ে শাদী, মা বাপ, ব্যবসা বাণিজ্য, কাজ কাম, পড়া লেখা, ক্যারিয়ার, সোশ্যাল মিডিয়া, বাইরের কোনো জগৎ, কোনো কিছুর প্রতি মনোযোগ থাকবে না, পরিপূর্ণ আল্লাহর দিকে মনোনিবেশ করবেন। এরকম 2 রাকাত নামাজ পড়া সহজ না কঠিন দেখেন চিন্তা করে, প্রিয় ভাইরা আমার। অথচ আমাদের দিনে কতগুলো রাকাত নামাজ পড়া লাগে, সেখানে 2 রাকাত নামাজেও আমরা এই মনোযোগ দিতে পারি নাই। পৃথিবীতে যারা সফল হয়েছেন, যারা জাগতিক বিচারে সফল হয়েছেন, সফল ব্যবসায়ী, সফল ক্রীড়াবিদ, সফল চাকরিজীবী, সফল পেশাজীবী, যে কোনো মানুষ তার জগতে সফলতা অর্জন করেছেন, সাফল্য অর্জন করেছেন। সাফল্যের জাগতিক সংজ্ঞায় বা প্রচলিত অর্থের সাফল্যই বোঝাচ্ছি আমরা। এই মানুষগুলোর জীবনী, এই মানুষগুলোর লাইফস্টাইল, এই মানুষগুলোর যে সারা জীবনের অভ্যাস, এগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার পর অনেক গবেষকদের দাবি হলো সেই সব মানুষরাই জীবনে সবচেয়ে বেশি সফল হয়েছে যাদের জীবনে ডিপ আওয়ারের পরিমাণ, পূর্ণ মনোযোগের সাথে কাজ করার পরিমাণ যত বেশি, তাদের জীবনে সাকসেসের রেশিও তত বেশি। অর্থাৎ আপনি কোনো কাজে পরিপূর্ণ মনোযোগ কতক্ষণ রাখতে পারছেন, এটা আপনার সাফল্যের অনেক গুরুত্বপূর্ণ একটা শর্ত। যে একটা কাজ করতে গিয়ে 5টা কথা মনে আসে, একদিকে চলে গেলে আরেক দিকে তার মাথা চলে যায়, তার জন্য সাফল্য খুব কঠিন। যে কোনো কাজ করার জন্য পরিপূর্ণ মনোযোগ দিয়ে করে, জগতে যাই হোক সে তার কাজ থেকে সরে না। আপনারা যারা স্কিলে ভর্তি হয়েছেন, প্রশিক্ষণ নিচ্ছেন, যে প্রশিক্ষণ পরিপূর্ণ মনোযোগের সাথে নিচ্ছে, ক্লাসে পূর্ণ মনোযোগ দিচ্ছে, সিস্টেম পরিপূর্ণ মানছে, এই মুহূর্তে সে প্রশিক্ষণ নিতে আসছে, অন্য জগতে সে যেতে চায় না, পূর্ণ মনোযোগ দিতে পারে, সে তত বেশি সাকসেস হয়। যারা স্কিল থেকে ট্রেনিং শেষ করে এখন বিভিন্ন জায়গায় জবে আছেন, যে ব্যক্তি তার জবের দিকে যত বেশি মনোযোগ দিবে, যত বেশি ফোকাস দিবে, তার কাজটাই সবচেয়ে গুরুত্ব পাবে। অন্য দিক থেকে মনোযোগ সরিয়ে এদিকে যত বেশি মনোযোগ ইনভেস্ট করতে পারবে, সে চাকরিজীবী হিসাবে তার ওই কাজের জগতে তত বেশি সাকসেস হবে। আর যার মনোযোগ যত কম থাকবে, তার সাকসেসের পরিমাণ তত কম হবে। এই মনোযোগ এখন নষ্ট হওয়ার মতো হাজার হাজার ডোপামিন, হাজার হাজার মনোযোগ বিনষ্টকারী ডোপামিন আজ চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। স্পিরিচুয়ালি, আধ্যাত্মিকভাবে আমাদের মুসলমানদেরকে ধ্বংস করবার জন্য হাজারো আয়োজন আছে। যেগুলোকে আপনি দেখছেন নিছক বিনোদন, এগুলো মূলত আপনার আমার রুহানি শক্তি ধ্বংসের আয়োজন। যেগুলোকে আপনি দেখছেন নিছক টাইম পাস, সেগুলো আসলে টাইম পাস না, সেটা আপনার লাইফ পাস। আমাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে, মনোযোগ নাই।
2 রাকাত নামাজ পড়ার মতো মনোযোগ যার নাই, তার জীবনে সাকসেস কোত্থেকে আসবে? প্রিয় ভাইরা আমার, ইতিকাফ আপনার জীবনে, আমার জীবনে এই অভাবটা পূরণে সবচাইতে বড় ভূমিকা রাখবে। কারণ ইতিকাফের মানেই হলো তুমি একমুখী হও। 355 দিন তোমার ব্যবসা বাণিজ্য, কাজ কাম, ফ্যামিলি, সোশ্যাল মিডিয়া, তোমার আশপাশ, প্রতিবেশী, পরিবেশ ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে হাজারটা কাজ নিয়ে তুমি ব্যস্ত ছিলে। 10টা দিন তুমি পরিপূর্ণ শুধু নিজের প্রতি মনোযোগ দাও, নিজেকে সময় দাও, নিজের আল্লাহর সাথে সম্পর্ককে নিবিড় করো, শুধু আল্লাহকে স্মরণ করো, একমুখী মনোযোগ দেওয়ার চেষ্টা করো। এই প্রচেষ্টার নাম ইতিকাফ। ইতিকাফ আমাদের জীবনের মিনিং চেঞ্জ করে দিতে পারে। ইতিকাফ আমাদের জীবনের অর্থকে পরিবর্তন করে অনর্থক জীবন থেকে অর্থবহ জীবনের ট্র্যাকে আমাদেরকে তুলে দিতে পারে। এই জন্য ইতিকাফের নিয়ত করবো তো ইনশাআল্লাহ। এই ইবাদত কত গুরুত্বপূর্ণ হলে নবীজি জীবনে কখনো ছাড়েননি। তিনি অন্য অনেক নফল আমল মাঝে মধ্যে করতেন, মাঝে মধ্যে ছাড়তেন। ইতিকাফ এমন আমল যে কখনো তিনি ছাড়তেন না। তাহলে আমলের ইম্পর্টেন্সি, এ আমলের গুরুত্ব, এ আমলের মাহাত্ম্য কত, সেটা বলার আর অপেক্ষা রাখে? অতএব আমরা নিয়ত করে ফেলি যে যাদের তৌফিক আছে তারা এই বছরই, আর যাদের তৌফিক নাই তারা পরবর্তী বছর জীবনে যখনই সুযোগ হবে আমরা ইতিকাফ করবো ইনশাআল্লাহ। শয়তান আমাদেরকে মিথ্যা কথা বলে, আমাদেরকে দূরে সরায়। যে কোনো ভালো কাজ করতে আপনি যখন নিয়ত করবেন, শয়তান দেখবেন আপনার সামনে নানান চ্যালেঞ্জ সামনে এনে হাজির করবে। শয়তান আপনাকে বলবে, তুমি যদি ইতিকাফে বসো তোমার কাজ কামের কি হবে, ফ্যামিলি চলবে কিভাবে, তোমাদের কেরিয়ারের ক্ষতি হবে, এরকম নানান মিথ্যা কথা শয়তান এসে বলবে। শয়তানকে বলতে হবে, আমি যদি ইতিকাফের সময় শুরু হওয়ার আগে মরে যাই, হাত পা ভেঙে হসপিটালে ভর্তি হয়ে যাই, অ্যাডমিট হয়ে যাই, আমার কাজগুলো কি সব থেমে থাকবে? পৃথিবীর সব যেটা যেখানে আছে সেখানে স্টপ হয়ে যাবে? যেহেতু আমি হসপিটালে অ্যাডমিট আছি, আমি সুস্থ হওয়ার পরে আবার সব চলবে এরকম? তাহলে আমি কোন মিথ্যা জুজুর ভয়ে আমার আমলকে পিছাচ্ছি? আগামী রমজান পর্যন্ত হায়াত পাবো সেটাও তো আমি জানি না। এই জন্য ভাই ইতিকাফে বসার নিয়ত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইতিকাফে যারা বসবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ইতিকাফে বসে সোশ্যাল মিডিয়া, ফেসবুক স্ক্রল অথবা মোবাইলে অতিরিক্ত ব্যস্ততা, আড্ডা, এগুলো বাদ দিয়ে পরিপূর্ণ আল্লাহর স্মরণ, দোয়া, রোনাজারি, কোরআন তেলাওয়াত, লম্বা লম্বা রাকাতে নফল নামাজ, ওয়াজ ও নসিহা, দ্বীনি বই পুস্তক পড়া এবং বেশি বেশি আল্লাহর স্মরণ করা, এগুলোর মধ্য দিয়ে এ 10টা দিন কাটাবার চেষ্টা করি। আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে, আমরা আল্লাহর দিকে মনোনিবেশ করে দীর্ঘ সময় থাকতে পারি না। এই জন্যই আমাদের ট্রিটমেন্ট হলো একটা লম্বা পিরিয়ড, এই 10 দিনের পুরো সময়টা নিজের বিরুদ্ধে যুদ্ধ করা, সংগ্রাম করা, অভ্যাসটাকে পরিবর্তন করার চেষ্টা করা। এটাই আমাদের দুনিয়া এবং আখিরাতের সাফল্যের অন্যতম সিক্রেট হিসেবে কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হারিয়ে যাওয়া অবহেলিত এই আমলটিকে পুনরায় জীবিত করার তৌফিক দান করুন। মসজিদে মসজিদে ইতিকাফের জন্য সিরিয়াল পড়ার কথা, ইতিকাফের জায়গা পাওয়া যাওয়ার কথা না, কিন্তু দুর্ভাগ্য আমাদের মুসলমান সমাজে ইতিকাফ করার জন্য লোক পাওয়া যায় না। লোক পাওয়া যায় না, 2 জন 1 জন 3 জনের বেশি লোক পাওয়া যায় না। গড়ে প্রত্যেকটা মসজিদে 2-3 জনের বেশি মানুষ ইতিকাফে বসানো যায় না, অথচ পুরো মহল্লাতে শত শত মানুষ বসবাস করছে। সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত। ব্যস্ততার এই মিথ্যা আমাদের শয়তান সারা জীবন দেখিয়ে যাবে, মনে রাখবেন। আপনার সামনে যেদিন মালাকুল মউত হাজির হয়ে যাবে সেদিন আপনার কোনো ব্যস্ততার অজুহাত কুলাবে না। জীবনের এই সুযোগ আমি আবার পাবো সে গ্যারান্টি আমার হাতে নাই। অনেক মানুষ ছিলেন আমাদের সাথে গত রমজানে, এই রমজানে নাই তারা আমাদের সাথে। অতএব জীবনের সকল ব্যস্ততাকে ঠেলে দিয়ে ইতিকাফে বসার নিয়ত করবো ইনশাআল্লাহ। কারোর যদি এমন হয় যে তিনি মসজিদে বসে কাজ না করলে, ইতিকাফের মধ্যে কাজ না করলে তার ফ্যামিলির রুটি রুজির ব্যবস্থা হবে না, এরকম সিরিয়াস লেভেলের গরিব যদি হয়, তাহলে মসজিদে বসে এমনকি মালামাল কেনা বেচা লাগলে ওলামা একরামের ফতোয়া আছে যে মালামাল বাইরে রেখে মসজিদে বসে সাথে কেনা বেচা সাধারণত জায়েজ নাই। ইতিকাফকারী ব্যক্তির জন্য জায়েজ আছে যে বাইরে মালামাল থাকবে, তিনি ভিতর থেকে
এটার কাজ করবেন, এখান থেকে পরিচালনা করবেন। যদি সেটা নিরুপায় লেভেলের হয়, একান্ত আর্জেন্ট কিছু হয়, সেটা তার জন্য করার সুযোগ আছে। আমরা অনেকে এতেকাফকে অহেতুক ভয় করি। আমরা মনে করি এতেকাফ মানে বোবার মতো বসে থাকতে হবে, 10 দিন কোনো কথাই বলা যাবে না। এরকম না। আপনার ফ্যামিলির খোঁজখবর আপনি নিতে পারবেন, খোঁজখবর নেওয়া এক জিনিস, আর খাজুরিয়া আলাপ আরেক জিনিস। খাজুরিয়া আলাপ করা যাবে না। প্রয়োজনীয় কথা, কারোর অসুস্থতা আছে তার খোঁজখবর নিলেন, কোনো প্রয়োজন আছে এটা সম্পর্কে গাইড করলেন, এগুলো আপনি করতে পারবেন। যারা এতেকাফে আছেন তারা নিজেরা আলাপ করতে পারবেন। আমাদের মধ্যে সব ক্ষেত্রেই প্রান্তিকতা। কিছু মানুষ আছে এতেকাফে বসে আড্ডা মারে, আর কিছু মানুষ মনে করে এতেকাফে বসলে বোবা হয়ে যেতে হয়। বোবা হওয়ারও নির্দেশ নাই, আবার আড্ডা মারারও অনুমোদন নাই, বরং প্রয়োজনীয় কথা বলা যাবে, কিন্তু বেশিরভাগ সময়গুলো আল্লাহর ইবাদত দিকে মনোযোগ দিতে হবে। রব্বে করিম আমাদেরকে এমন এতেকাফের তৌফিক দান করুক যে এতেকাফের স্বাদ মৃত্যু পর্যন্ত প্রতি রমজানে আমাদেরকে এতেকাফ করতে বাধ্য করে দেয়।